আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বৎসর কারাগার নির্যাতন নিপীড়ন করার পর শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। নির্নকশা করে সুদূর পরিকল্পিতভাবে তাকে গোপনীয়ভাবে হত্যা করা হয়েছে। তবে অপেক্ষা করো, টুডে টু আর মরাজ হোক কার হোক, সকল হত্যার রহস্যগুলি বেরিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করে নিয়েছে। কোন জালিম কোন বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? সুতরাং সেই জালিমরা আজকে গেলে কোথায়? কথা পেলে কেন? সেই সাঈদী সাহেবের কথাই তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথাই তো আজকে রাইট হয়ে গেল। উনি বলেছেন আমার এক সময় আসবে, মামুবাড়ি দিল্লি ছাড়া কোনো পথ থাকবে না। ওখানেও লুকালেও, ওখান থেকেও মামুবাড়ি দিল্লিতে গেলেও সেখান থেকে ইঁদুরের গর্তে লুকালেও সেখান থেকে বের করা হবে। মামুবাড়ি দিল্লিতেও ঠাঁই হবে না, বাংলার জমিনে ফিরে আসতে হবে। যে আয়না ঘর তৈরি করেছেন, আয়না ঘরে আমরা রাখবো না, আমরা আয়না ঘরে রাখবো না। যে ঘর আপনি তৈরি করেছেন সে ঘরে আমরা রাখবো না। এ জাতি আপনাকে সিরিয়াখানায় রেখে দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইরা সেই মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপর দীর্ঘ সময় পর্যন্ত চিৎ করে শোয়ায় রাখা হয়েছে, মারধর করা হয়েছে। সর্বশেষ মরুভূমি একদিকে উপরে সূর্যের তাপ, অপরদিকে মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপর জ্বলন্ত আঙ্গারা বিছায় দিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বেঁধে পা বেঁধে জ্বলন্ত আঙ্গারার উপরে চিৎ করে শোয়ায় রেখেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহগুলি আস্তে আস্তে আঙ্গারায়, আমার ভাইরা জ্বলন্ত আঙ্গারা খুঁয়ে খুঁয়ে যখন গোস্তের ভিতরে যায়, আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে। আমার ভাইরা এতটা নির্যাতন নিপীড়ন করার পরও কালিমা ছেড়ে দেন নাই। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা জোরে কোন কথা ঠিক কিনা? তিনি ভাইরা আমার